বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ঘোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আমি তো ভাবতেই পারি নাই শামুটা ওর জন্মদিনে আমাকেও নিমন্ত্রণ করব। গনসা, ওর নাম মোটেও শামু নয়, স্যাম। ওই একই হয়েছে, ইংল্যান্ডের স্যাম, ভারতে আইয়া শামু। তবে ইদানিং দেখছি স্যামও ওকে শামু বলে ডাকলে আর রাগ করছে না। ও কিন্তু সত্যি সত্যি আমাদের দেশটাকে আমাদেরও বোধহয় ভালোবেসে ফেলেছে। না বাচ্চা আর যাইব কই? বাটুলদা ওরে লইয়া 25শে বৈশাখের ফাংশনে যা ট্রেনিং দিছিল না। বাজে কথা না বলে স্যামের জন্মদিনের গিফটের ব্যাপারটা ফাইনাল করে ফেল, আমার হাতে সময় কম। ও হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো তোদের সবাইকে আসতে বললাম। তোরা কিছু ভেবেছিস কি গিফট দেওয়া যায় ওকে? ও তো মনে হয় এখনো বাংলাটা ভালো করে পড়তে পারে না। একটা ইংলিশ স্টোরি বুক দিয়ে দিলেই তো হয়। ভালোই তো, আর তার সঙ্গে ভালো একটা পেন। ব্যাট বল দিলে কেমন হয়? আমাকেও কাজেও লাগবো। বাবা, স্টোরি বুক, ব্যাট বল, পেন, তার সঙ্গে 100টা হাতি আর 200টা মোষও প্রেজেন্ট করে ফেল ওকে। তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল বিচ্ছু। পরিষ্কার করে আর কি বলবো, পকেটে নাই ফুটা পয়সা, চিন্তা করছে যেন রাজা বাদশা। তাহলে তুই একটা কিছু আইডিয়া দে, একটা ভালো গিফট তো আমাদের দেওয়া উচিত নাকি? ঠিকই তো। শোন, একটা কাজ কর, স্কুলের লাইব্রেরি থেকে মোটা দেখে একটা গল্পের বই স্যামের নামে তোল। তারপর 50 পয়সা দিয়ে একটা রঙিন কাগজ কেন। তারপর সেই কাগজে বইটা সুন্দর করে প্যাকিং করে আমরা সবাই মিলে ওকে দিয়ে দিই। 50 পয়সার বিনিময়ে এমন গিফটের পাবি। এইটা কি কইলা তুমি? স্কুলের লাইব্রেরি থেকে বই নিয়ে স্যামকে দেব? লাইব্রেরিতে তো বইটা আবার ফেরত দিতে হবে। ওরে মুখ্য, আমরা গল্পের বইয়ের বদলে স্যামকে শুধু বইয়ের গল্পগুলো গিফট করলাম। গল্পগুলো পড়া হয়ে গেলে স্যাম আবার লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে দেবে। ব্যাস, ঝামেলা চুকে গেল। ওস্তাদ, তুমি কি জিনিস! সামলাইয়া রাখুন তোমারে। তুই আর একটাও কথা বলবি না বিচ্ছু। তোকে কোনো টাকা দিতে হবে না, আমরাই কিনে দেব। এই কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিক। বিশ্বদার গিফটের যা আইডিয়া, নেমন্তন্ন খাওয়ানোর আগেই অম্বল হইয়া যাইব সব। ঠিক আছে ঠিক আছে, তবে গিফটের মধ্যে আমার নামটাও যেন লেখা থাকে। পয়সা দিচ্ছি না বলে আমার নামটা যেন আবার বাদ না পড়ে। চিন্তা নেই, সবার প্রথমে তোর নামটাই থাকবে। হ্যাপি বার্থডে টু ইউ। বিশ্বদা, এত কিছু খাওয়ানোর পর আবার কেক খাইতেছো? এইবার বাড়ি ফিরে চলো। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হলো, আর স্যামকেও তো দেখতে পাচ্ছি না। বাবা, এমন বিদেশি জন্মদিন কোনোদিন দেখিনি রে ভাই। আমার জন্মদিনে তো শুধু ঘুগনি আর পাউরুটি, সঙ্গে পিসিমার পায়েস। এখানে তো শুরু থেকে শেষ শুধু কেক, পেস্ট্রি, টপি, কত কি। ওই তো স্যাম। এই নাও বাচ্চুদা, তোমার রিটার্ন গিফট। থ্যাংক ইউ স্যাম। এই নাও, ও বাচ্চাদা এই নাও। ধন্যবাদ ভাই। গনসা, কেষ্টা গিরে। খুব ভালো, বাইসা থাকো বন্ধু, বছর বছর এমন জন্মদিন হোক তোমার। এই নাও বিচ্ছুদা, তোমার রিটার্ন গিফট। কি গিফট? ইয়ে মানে আমরা তো তোকে গিফট দিয়েছি ভাই। গিফট গুলো তুই আবার আমাদের গতাচ্ছিস কেন ভাই? পকেটে তো পয়সা নেই ভাই। আমি তো এসব পুরি না ভাই, তুই
পর না তুই পার। টাকা পয়সা নিয়ে তো আসিনি রে। মা না না, এটা তো রিটার্ন গিফট। তোমরা আমার বার্থডেতে এলে তাই। হ্যাঁ, বিনা পয়সায়? রে গুরু, হেভি সিস্টেম তো। আসতে গিফট, যেতে গিফট, জানতাম না তো এসব ব্যাপার। উফ, অনেক দিন পর এত ভালো ভালো সব খেলাম। আমিও এই প্রথম নিমন্ত্রণ খেতে গিয়ে গিফট পেলাম। ওরে, এটাকে রিটার্ন গিফট বলে রে মুখ্যু, জন্মদিনে দেয়। আমার জন্মদিনে তো তোরা যা তুই একটা ওই পেন দিস, বছরের মাঝখানে তো আবার সেটাও রিটার্ন করে নিস। কি কপাল আমার। দূর, গল্পটা পড়লে কাজে দেবে তোর বাজে বাজে কথা না শুনে। বিনা পয়সায় বই পেলে পড়তে ভালোই লাগে। বাবা, এটা আবার কিসের গল্প? সত্য ঘটনা অবলম্বনে লেখা চারটা সব ঢাব্বাজি গল্প। আশ্চর্য বন মানুষ। বাচ্চু দেখ, পেট পরে চিলি চিকেন খেয়ে এখন ঘুম লাগিয়েছে রে। আমিও ঘুমোই। আমার গল্পটা পড়ো। কে 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 কথা বললো? কে কথা বললো? আমার গল্পটা পড়ো বলছি। কে 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 তুমি? কে তুমি? আশ্চর্য মানুষ। মা 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 মা। তুমি ভেবেছিলে আমার এই গল্পটা মিথ্যে? না 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 না, মানে হ্যাঁ, মানে না, হ্যাঁ, না 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 না। চলো তাহলে তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তাহলে তো বিশ্বাস করবে যে আমি সত্যি আছি। বাটুল্লা, বিচ্ছুর জন্য আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে গো। ওই বন মানুষটা ওকে কোথায় নিয়ে গেল বলো তো? গল্পটা যদি সত্যি ঘটনা অবলম্বনে লেখা হয়ে থাকে, তবে বন মানুষটা থাকে সিংড়ি ফুলি নামে একটা পাহাড়ি গ্রামে। কিন্তু আমরা তো যাচ্ছি শিলিগুড়ি। ওখান থেকে বাইক আর জলপাইগুড়ি, তারপর লোকজনকে জিজ্ঞেস করে সিংড়ি ফুলি পৌঁছতে হবে। গল্পটা তো তুমি পড়লে, ওই বন মানুষের ছবিটাও দেখলে, কি বুঝলে তুমি? সিংড়ি ফুলি গ্রামে এমন একটা অদ্ভুত বন মানুষের আনাগোনা সত্যি আছে কিনা সেটা ওখানে না পৌঁছানো পর্যন্ত বোঝা যাবে না। তার মানে ওই গল্পের কাহিনীর উপর নির্ভর করে আমাদের বিচ্ছুকে খুঁজতে হবে। এছাড়া আর উপায়ও তো নেই বাচ্চু। বাটুলদা, এবার আমার সত্যি কিন্তু খুব ভয় করছে। জলপাইগুড়ি থেকে এতটা পথ যে আসতে হবে ড্রাইভার তো বলেই ছিল, আমরাই তো জোর করলাম। ড্রাইভার তো 1 কিলোমিটার আগেই আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। গ্রামের ভেতর তো ঢুকতেই চাইলো না। ভয়ে, ওই বন মানুষটার ভয়ে। তার মানে গপ্পটা সত্যি? বাটুলদা! আমরা চোর ডাকাত নই, শহর থেকে এসেছি। এত রাতে এখানে কেন? দেখতে তো মানুষের মতোই লাগছে, সঙ্গে একটা বাচ্চাও আছে দেখছি। হ্যাঁ, আমরা বন মানুষ নই। বন মানুষ? আপনি বন মানুষের কথা জানেন? কে বললো এখানে বন মানুষ আছে? তাহলে আপনারাই বা এত রাতে গ্রাম পাহারা দিচ্ছেন কেন? কিসের ভয়? চোর ডাকাত নাকি বন মানুষ? সত্যি করে বলুন তো, আপনি কে? বলবো, সব বলবো। তার আগে চলুন কোথাও একটু বসা যাক। এভাবে এখানে থাকাটা বোধহয় আমাদের পক্ষে নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, আমাদের সঙ্গে আসেন। বিশ্বাস করুন, আমাদের এই সিংড়ি ফুলি গ্রামে আমরা এই গোটা কত পুরুষ মানুষ ছাড়া আর কেউ নেই।
পরিবারের সকলকে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এইভাবে কতদিন চলবে? ওই দৈত্যাকৃতি অদ্ভুত মানুষটাকে আপনারা দেখেছেন? না, দেখিনি, তবে সকলেই আমরা ওর এই ভয়ানক পায়ের ছাপ দেখেছি। গ্রামে যত ফলের বাগান আছে সব ওই বন মানুষটা তছনছ করে চলে যায়। কোনো মানুষকেও মেরেছে বা এই গ্রামের কেউ নিখোঁজ হয়েছে এর মধ্যে? না, তবে পায়ের ছাপ দেখলেই বুঝবেন কি বিভৎস হতে পারে ওই প্রাণী। মানুষকে গিলে খেয়ে ফেলা ওর পক্ষে কোনো ব্যাপারই না। বাটুলদা, বিচ্ছু। কিন্তু ওর তো টার্গেট মনে হচ্ছে ফলের বাগান। হ্যাঁ, চা বাগানগুলোতেও হানা দেয় মাঝে মাঝে। তার মানে ওই বন মানুষটা এই শিংড়িফুলি গ্রামের আশেপাশেই কোথাও ঘাঁটি গেড়েছে। আচ্ছা, আপনারা তো ওই প্রাণীটাকে কখনোই দেখেননি, তবে নিশ্চিত হচ্ছেন কি করে যে ওটা বন মানুষ, অন্য কিছু নয়? ঠিক বলেছেন, এসবই ভৌতিক কাণ্ড। আমি ওদের বলেছি ভূত প্রেত ছাড়া অমন ভাবে গাছপালা ভাঙবে, দুমড়ে মুচড়ে দেবে, এমন শক্তি আর কার আছে বলুন? মোটেই না, ভূত নয়। আরে পায়ের ছাপ দেখলে আপনিও বুঝবেন। আমরা বইতে এমন বন মানুষের ছবি দেখেছি, হুবহু ওই একই রকমের। বুঝলাম, আমাকেও দেখতে হবে ওই পায়ের ছাপ। কাল সকালে ওই ডুংরি পাহাড়ের সামনে গেলেই ওই পায়ের ছাপ দেখতে পাবেন আপনি। কেন? আসলে ডুংরি নদীর পাড়ে মনে হয় বন মানুষটা জল খেতে আসে। তাহলে ডুংরি নদীর পাড়ে না গিয়ে গ্রামের ভেতর লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছিলেন কেন আপনারা? আসলে আমাদের সাহসে কুলোয় না। ওদিকটা রাতের বেলা নিরাপদ নয়, পাহাড় আর ঘন জঙ্গল। গ্রামে ঢুকলে তবেই যদি ওটাকে আমরা ধরতে পারি। বুঝলাম, তবে অযথা ভয় পাবেন না। এতদিনেও যখন ও কোনো মানুষের ক্ষতি করেনি, মনে হয় ওর উদ্দেশ্য অন্য। আর বিচ্ছু বাটুলদা? কাল সকালের আগে বোঝা যাবে না। ডুংরি পাহাড় আর ডুংরি নদী, স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাটুলদা, ওই যে নদী। চল। ডুংরি পাহাড়, এখানে কি কোথাও লুকিয়ে আছে ওই বন মানুষ? বাটুলদা, দেখো। দ্য জায়ান্ট ম্যান, দৈত্য মানুষ। তাহলে কি গল্পটা সত্যি বাটুলদা? বাচু, আজ রাতে মনে হচ্ছে আমাকে এখানেই থাকতে হবে। আমিও থাকবো তোমার সাথে বাটুলদা। বিচ্ছু এখানেই আছে, তাই না বাটুলদা? আমি নিশ্চিত। আমি না বললে তুই বাইরে বেরোবি না বাচ্চু। তুমি কোথায় যাবে বাটুলদা? চুপ বাচ্চু, চুপ। ভয় পাস না বাচ্চু, আমি আসছি। দাঁড়াও, 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 দাঁড়াও। তুমি কে? তুমি কে? কি চাও তুমি? ও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 1
আমি নিশ্চিত এই গুহাতেই ওটা ঢুকেছে। আরে ওই তো, দেখ তবে এবার। বাটুল্লাহ, ওকে মেরো না, ও ভালো। বিচ্ছু, বিচ্ছু, অমর হতে চেয়েছিলাম আমি, তাই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। হিমালয়ে এক সাধুর দেখা পাই আমি। সেই সাধু আমাকে একটা ফল খেতে দেয়। সেই ফল খেলে মানুষ 500 বছর বাঁচে। সেই ফল আপনি খেয়েছিলেন? হ্যাঁ, ওটাই আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম 500 বছর এই পৃথিবীতে থাকতে পারবো। স্ট্রেঞ্জ, তারপর আমার বয়স বাড়তে থাকলো। সঙ্গে সঙ্গে আমার চেহারার পরিবর্তন হতে লাগলো। ক্রমশ আমি এমন হয়ে যেতে লাগলাম, মানুষ আমাকে ভয় পেতে শুরু করলো। কেউ কেউ বন্য প্রাণী ভাবলো, কেউ ভাবলো ভূত। আমি পালিয়ে বাঁচলাম, এই পাহাড়ে এসে আশ্রয় নিলাম। কিন্তু আমার খুব খিদে পায়, তাই রাতের বেলায় আমি গ্রামে গিয়ে ফল মূল গাছপাতা যা পাই তাই খাই। আমার জন্য ও ফল এনে দিয়েছে বাটুল্লাহ। ওকে তাহলে এখানে কেন নিয়ে এলেন আপনি? ওর খোঁজেই তো আপনি এলেন। এবার আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলুন। এভাবে আমি বাঁচতে চাই না। আপনার বয়স কত হবে এখন? জানি না, মনে হয় 200 বা তারও বেশি। পুলিশ আমাকে ভয় পেয়ে পালিয়েছে। বনের হিংস্র জন্তুরাও আমাকে ভয় খায় না। কিন্তু এভাবে আমি আর বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। আমি অমর হতে চাই না। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। সাধু বাবার ওই ফলে এমন কি ছিল যাতে মানুষের শরীরে এত বড় পরিবর্তন হয়? আমি ভেবেছিলাম সাধু সন্ন্যাসীরা তো দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। আমিও বোধহয় তাহলে। বুঝেছি। আমি দেখছি কি করতে পারি। তবে আমি যতদিন না ফিরছি, দয়া করে আপনি ওই গ্রামে ঢুকবেন না। ওরা আপনাকে মারবে বলে তৈরি হচ্ছে। সেটাও তো পারছে না। আমার গায়ে এত জোর, কেউ আমাকে মারতে পারছে না।
বড় বড় পাথর ছুঁড়ে মেরেও ওরা কিচ্ছু করতে পারেনি। আমার গায়ে লেগে পাথরগুলো সব চুর চুর হয়ে ভেঙে গেল। বাটুল্লাহ, বাঁচাও ওকে, ওকে ওকে এই অবস্থা থেকে উদ্ধার করো। আমাকে কিছু একটা করতেই হবে। শহরে একবার খবর দেওয়া দরকার। শুনুন, আমি সকালেই ফিরে আসছি, আপনি অপেক্ষা করুন। চল বিচ্ছু। শহরের ডাক্তাররা ওই মানুষটাকে কোথায় নিয়ে গেল বাটুল্লা? ওরা ওর উপর পরীক্ষা নিরীক্ষা চালাবে। ওই বিশেষ ফলটার রহস্য উদ্ঘাটন করা জরুরি। একটা মানুষ সামান্য একটা ফল খেয়ে এতদিন এভাবে বেঁচে থাকতে পারে? বইয়ে গল্পটা কে লিখলো বলতো? কেন, গল্পটা কে লিখেছেন তার নামটা পড়িসনি? ধুর, জীবনে শখ করে যাও বা একটা গল্প পড়তে গেলাম, সেখানেও কেস খেয়ে গেলাম। ঠিকই বলেছিস, বিচ্ছুবাবু জীবনেই প্রথম গল্পের বই পড়েছে, আর সেই গল্প পড়ে রাতে এমন একটা স্বপ্ন দেখবে, সেটাই তো স্বাভাবিক। কি বল? বিচ্ছুর স্বপ্নগুলো একেবারে বিচ্ছুর সাথে মানানসই, কি বলো বাটুল্লা? সত্য ঘটনা অবলম্বনে গল্প বলে কথা। বাটুল্লা, কি পড়ছো গো? কোনো খারাপ খবর? 250 বছরের মানুষের হদিশ, চিকিৎসা বিজ্ঞানীরা হতবাক। 250 বছরের মানুষের হদিশ পাওয়া গেছে? কোথায় জানিস? কোথায়? সিংড়িফুলি গ্রামের ডুংরি পাহাড়ের গুহায়। বাটুলদা, ঘটনাটা সত্য, আমার স্বপ্নটাও সত্যি। হয়তো তাই। কি বলো তোমরা?